হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে বন জঙ্গলে। আমরা বর্তমানে আছি এই আসলে গাইস আমি কি বলবো, আসলে হেলিকপ্টার থেকে নামার সময় আমাকে নামিয়ে দিয়েছে হঠাৎ করে। প্যারাশুটে এসে এখানে গাছের উপরে আটকে পড়ে গেছে, আমি নড়কে বসে আছি। তো গাইস অবশ্যই আপনারা দেখতে থাকেন। এই মুহূর্তে আরো আমরা যাব অন্য অন্য জায়গায়, আপনারা দেখতে থাকেন। এই মুহূর্তে আমার গাছ থেকে নামার সময় হয়েছে, না হলে তো আমার চিপে ফেটে যেতে পারে। মানে সরি সরি, আসলে ওই আর কি বুঝেন না। তো গাইস এখান থেকে নামতে অনেকটা কষ্ট হচ্ছে আসলে। আসলে এই জুতাটা আগে ফেলে দিই। এই, ইয়া, আমি নেমে পড়েছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা বিশাল গাছে আমি আটকে ছিলাম। তো অনেক কষ্ট করে আমি নামতে পেরেছি। তো আমি এখান থেকে এখন প্রায় 50 ফুট উপরে থেকে আমি নামবো। তো আমাকে অনেক কষ্ট করে এখান থেকে লাফ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাইস আমি উপর থেকে নামার সময় আমার জুতাগুলো হারিয়ে গেছে। আমার জুতাগুলো একটা পেয়েছি, আর একটা যে কোথায় হারিয়ে গেল একটু আপনারা অপেক্ষা করেন। আমার জুতাটা আমি খুঁজে নিয়ে আসি, একটু অপেক্ষা করেন। আমার জুতাটাই খুঁজে পাচ্ছি না। ওরে মা! ও, আমার জুতাটা পেয়ে গেছে, অনেক নিচে পড়েছিল। তো এখান থেকে আসলে অনেকটা পাহাড় থেকে জুতাটা পড়ে গিয়েছিল। এখন এই মুহূর্তে আমাকে এই পাহাড়টা বয়ে উঠতে হবে। অনেকটা কষ্টকর হলেও আমাকে এভাবেই উঠতে হবে। আমার করার কিছু নেই আসলে। জুতাটা মানে বাজেট কম হওয়ার কারণে আর কি জুতাটা এই অবস্থা। তো আপনারা কিছু মনে করেন না। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে যাচ্ছি। আমার উপরে আসবে দেন না। ইস, তো গাইস আমার নাম হচ্ছে হলে বিশ্ব সেরা সানি লিওন বিয়ার গিল। সরি সরি, আসলে সানি বিয়ার গেইলস। এই মুহূর্তে আমরা রয়েছি বিশাল একটা বন এলাকার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ভুট্টের ভিড় আর ঘাস আর ধান। আসলে সেরকম একটা বড় জঙ্গল, তো কিছু মনে করেন না আপনারা। তো আপনাদেরকে আমরা এই মুহূর্তে এটা ঘুরে দেখাবো আসলে দৃশ্যটা কেমন, এই জঙ্গলের মধ্যে কিভাবে টিকে থাকতে হয় আপনাদেরকে। আপনারা কিভাবে এই দুর্যোগের মোকাবেলা করবেন, কিভাবে আপনি যদি একটা বিপদে পড়েন কিভাবে আপনি তার থেকে উদ্ধার করবেন, এটাই আপনাদেরকে দেখাবো। তো গাইস আপনি ভাবতেছেন আমি কি খুঁজতেছি, আসলে খুঁজতেছি হচ্ছে আমার সাথে পার্টনার ছিল আর ক্যামেরাম্যান ছিল। সেই ক্যামেরাম্যানকে আমি খুঁজে পাচ্ছি না। আসলে ক্যামেরাম্যান যে কোথায় গেল আমি খুঁজেই পাচ্ছি না। তাহলে ভিডিও কেনা করিচ্ছা? হ্যাঁ আসলে ভুল হয়েছে, আমি দেখতেই পাইনি। তো গাইস এই যে আমার ক্যামেরাম্যান, খুব বিখ্যাত প্রন ভিডিও স্টার, সবচেয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার ক্যামেরাম্যান, সেটা হচ্ছে বর্তমানে কাপল ভিডিওদের ভাইরাল লিঙ্ক করার একমাত্র পার্সন, সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। সেই বিশ্ব সেরা ক্যামেরাম্যানকে আমরা ভাড়া করেছি। আসলে বর্তমানে আমি আপনাকে যার কথা বলতে চাচ্ছি তাকে আপনি এই মুহূর্তে দেখতে পারবেন। তিনি একজন সুবিখ্যাত ক্যামেরাম্যান, বড় বড় স্টারদের ভিডিও করে থাকেন, তিনি প্রোন ভিডিও করে থাকেন। তো আপনারা তাকে দেখে অনেকটাই অবাক হয়ে যাবেন। আসলে তিনি বিদেশি, তাকে দেখলে আপনারা হচ্ছে চিনতেই পারবেন না। আসলে সে একজন ক্যামেরাম্যান। এই যে দেখুন আমার ক্যামেরাম্যানকে, আপনারা অবশ্যই দেখুন। আপনারা তেমন কিছু না, আমি একজন বিখ্যাত বাংলাদেশি ক্যামেরাম্যান। প্রন স্টারদের ওখানে আমি 28 বছর চাকরি করেছি। এছাড়াও সালহা ভাই সহ আরো বিভিন্ন কাপড় ব্লগারদেরকে আমি লিঙ্ক ভাইরাল করে আমি শিখেছি। আমি একজন বিখ্যাত ক্যামেরাম্যান, আমার ধৈর্য অনেক, ঠিক আছে? এই জন্য আমি বড় বড় ক্যামেরাম্যানদের সাথে প্রন স্টারদের সাথে কাজ করেছি। এটা আমার এটা আমার এটা আমার গর্ববোধের একটা বিষয়। তে আমার এইগুলো কথা শুনে আপনারা হয়তো অনেক আগ্রহ হচ্ছেন প্রন স্টার হওয়ার জন্য, প্রন স্টার ক্যামেরাম্যান হওয়ার জন্য। আসলে ভাই আপনি মনে হয় নাই কে তো বড় হিসেবে নাম মনে হয় নাই কে আসলে। তাছাড়াও এটা আমার ওটা না, এটা হলো আমার বোতল। তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। আহ 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 তো আমি আজকে এই তুফান, এই ঝড়ের মধ্যে দিয়ে আজকে আমি খুব ভালোভাবে ক্যামেরাটা ধরবো। ধরে এই সা- সা- সানি গ্যারেজ, সানি বাঞ্চ- সানি বিয়ার গিল, সানি বিয়ে করছে। ভাই আপনি কয়ে দিয়ে সানি বিয়ার গিলস আপনাদের সামনে এমন কিছু দেখাবে আজকে। চলুন আমার সাথে ক্যামেরাম্যান আছে শুধু।
আমার তো মনে নাই, আমি তো একটা পার্টনার পাইনি। আর পার্টনার দেন কোনটি গেল, আর খুঁজে দেখি, দাঁড়ান। এই ভাই, আপনি এখানে কি করছেন ভাই? ভাই অনেকদিন হলে লিগ ভাইরাল হয় না, একটু কাজ করতেছি। এ ভাই, আপনি নিচে এরকম নেট কি করতেছেন? ভাই এটাই তো লিগ ভাইরাল হবে। তো চলেন, আমরা আসলে দর্শকদের দেখাতে এসেছি যে আমরা কিভাবে আজকে বিপদের মুখে সম্মুখীন হব, আর সেখান থেকে আমরা উদ্ধার হব। চলেন ভাই, ওটা কি ফেলে দিয়ে গেলেন আপনি? ও এটাতে আমি একটু ইয়ে করে বুঝলাম। চলেন। তো গাইস, চলেন, আমরা এই পাহাড়টা আবার বয়ে উঠতে হবে। একটা উঁচু পাহাড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমাদেরকে প্রায় 500 ফিট উপরে উঠছে। তো আমরা এটা ওঠার চেষ্টা করবো এই গাছগুলো ধরে। আমাদের কাগজ নিয়ে আসতে হবে। এখানে যাওয়ার পরে আমরা চলে যাবো, এখানে যাওয়ার চেষ্টা করে আমরা এইভাবে তো গাইস, চলেন, আমরা ওটা যাক, ওটা যাক আসলে। গাইস আমি একটু কাজ করে এটাতে মানে মুছে ফেললাম। একটু মনে করেন না। চলেন গাইস, আমরা এখন এখানে অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমাদের হাতে সময় খুবই কম। এই কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে সূর্য ডুবে যাবে। তো আমাদের পথ আরো এগোতে হবে। চলুন দর্শক, চলুন। তো তো গাইস, চলেন আমরা এখন বাঙালি মহাসাগরের দিকে এগোবো। দেখি এটা কোন জায়গায় আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করে আমাদেরকে এই পথ ধরে হাঁটতে হবে। কারণ তীরবর্তী যদি আমরা নদীর পার ধরে এগোই, তাহলে আমরা অতি সহজে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চলেন দেখা যাক আমাদের গন্তব্য ঠিক আছে কিনা। আমরা এগিয়ে যাই সামনের দিকে। আসলে অনেক প্রচন্ড রোদ উঠেছে। এই রোদের মধ্যে আসলে থাকাটা খুব কঠিন। তাই 45 তাপমাত্রা, আমাদেরকে এভাবে এগোতে হবে। আসলে অনেক রোদ উঠেছে। তো গাইস, আমার একটা সাথী লাভ দিয়েছে এখান থেকে। আসলে আমাদের একটা ভুল হয়েছে যে আমরা এখন এই উচ্চতাটা মেপে নিতে পারিনি। এই উচ্চতা কতটুকু ছিল। তো আমার সাথে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমাকে লাভ দিতে হবে তাড়াতাড়ি। তার কি অবস্থা আমাকে দেখতে হবে। তার অবস্থা কি আমাকে দেখতে হবে। উঠো, উঠো, তুমি উঠো। আমার কি হয়েছে? আমার সাথীটা অজ্ঞান হয়ে গেছে। আসলে কি বলবো, তাকে এখন জাগানোর জন্য পানি প্রয়োজন। আর আমি সামনে যেগুলো পানি দেখেছি এগুলো বিষাক্ত, চেয়েও বিষাক্ত। তো আমাকে এখন যেটা উপায় বের করতে হবে সেটা হলো আমার ফিল্টারের পানি তাকে মুখে থেকে দাও, তাহলে সে জায়গায় উঠতে পারে। তো চলেন আমি ওই সাইড থেকে একটু ফিল্টারের পানিগুলো নিয়ে আসি। তো গাইস, আমি পেয়ে গেছি আমার পানি এখন সংগ্রহ করার জন্য। এটা আমার মুখে ঠেকাতে হবে। এই ভাই জাগে উঠছে, জাগে উঠছে, আমার সাথীটা এখন জেগে উঠছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার পানি নোনটা কেন? प्यारी समझ गई। আসলে আমার কাছে কোনো উপায় ছিল না। আসলে তুমি যে পানিটা দেখতে পাচ্ছ এই পানিটা অত্যন্ত বিষাক্ত। আর এই বিষাক্ত পানি দিলে তুমি মারা যেতে পারো। मौत को छू के टक से वापस आ सकता हूँ। আসলে আমি টা না ও ভুল পাগলা। মুদের পানি দিয়ে কয় ফিল্টারের পানি। আসলে কোন সাহেবের সাথে সহবাস করে যাচ্ছি আমরা? আসলে গাইস, আমার করার কিছু ছিল না। এখন তাকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হতো। তো চলেন গাইস, আমাদেরকে এই সমুদ্রটা পার হতে পারলে আমরা লক্ষ্যে পৌঁছে যাবো। ওই যে দেখেন বাড়ি ঘর দেখা যাচ্ছে, আসলে ওই বাড়ি ঘরে ওখানে আমাদেরকে যেতে হবে। তো গাইস চলেন, আমাদেরকে যেতে হবে। আসলে আমাদেরকে খুব সাবধানে যেতে হবে। তো কোথায় কি আছে আমরা জানি না সঠিক। আসলে কোথায় যে কি আছে আমরা বলতে পারবো না। নদীর ভিতরে আমাদেরকে খুব সাবধানে এগোতে হবে। নদীর পার ধরে আমাদেরকে খুব সাবধানে এগোতে হবে। তো গাইস, আমরা সামনের দিকে এগিয়ে যাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা জিনিস বের হয়েছে। আর এই জিনিসটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আগেকার মানুষ আর এখনকার মানুষ সবসময় দেওয়ার চেষ্টা করে। যেখানে ফাঁক পায় সেখানে কেউ সামান দিয়ে, কেউ পেছন দিয়ে, কেউ মনের ভেতর দিয়ে। সেটা হচ্ছে একমাত্র হচ্ছে সেটা পাস। এই যে দেখুন, এত চোখা, যে এত চোখা মানুষ সহজে খুব দিতে পারে। তো আপনারা এটা করবেন না যাতে মানুষের সাথে কিছু একটা হয়। তো আপনারা এটা থেকে অবশ্যই দূরে থাকবেন। আর সবসময় মানুষের পেছন দিয়ে ঢোকানোর চেষ্টা করবেন। তো আসলে এটা আমাদের তেমন একটা কাজে লাগবে না। তো আমরা এটা এই জন্য নিতে চাচ্ছি না। তো চলেন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আসলে আমাদের অনেক ক্ষুধাও পেয়েছে বর্তমানে।
আসলে আমরা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি এখনো। তো আমাদের শক্তির জন্য অবশ্যই প্রোটিন এবং পানি প্রয়োজন। তো এই পানিগুলো তো আমরা খেতে পারবো না এখন। হ্যালো গাইস, দেখেন আমরা এখন এই বনের সবচেয়ে বিখ্যাত একটা বড় পশু পশু দেখতে দেখতে পেয়েছি, পেয়েছি। যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বনের দেখুন, বিখ্যাত পশু দেখেন, রয়্যাল বেঙ্গল মুরগি। রয়্যাল বেঙ্গল মুরগি পশুটি এখন রয়্যাল বেঙ্গলের সাথে তুলনা করা যাচ্ছে। এটা হলো এই এই বনের বিখ্যাত পশু রয়্যাল বেঙ্গল পশু। সেটা হচ্ছে লিচে। আমাদের এটা খুব কাজে দেবে। সেটা হচ্ছে এই যে দেখুন, গাইস দেখুন, এটা হলো আসলে আমি ভাবছিলাম এটা পানি, কিন্তু যখন দেখলাম মনে হলো এটা একটা ট্যাঙ্কি, আর এটা আমাদেরকে পানি সঞ্চয় করে রাখার জন্য অনেকটা কাজে দেবে। অনেক কিন্তু এখন দেখি অনেক এটা কোনো কাজই দেবে না। এটা চলুন নদীর ধার ধারে এগোনো যাক। আমরা এখানে একটা বোতল পেলাম। এখানে এটা আমরা আমাদের একটা বোতল পেয়েছি। আমাদের তো পানি খাওয়ার আশা জন্য করি অনেক। পানি খাওয়া না, এটাতে আমরা চিপস খাবো। চিপস খাবো, এটাতে আমরা চিপস খাবো। আমি এটাই বুঝিচ্ছি না, আমরা কি এখানে বোতল ঢুকে বেড়াচ্ছি? হে, তো গাইস চলেন, আমরা এটা ফেলে দিলাম, এটা আমাদের দরকার নেই। চলেন কারণ এখানে কোনো এখানে কোনো এখানে কোনো নয়ার দোকান নাই, তাই আমরা কোনো বোতল বা কোনো কিছু নিতেছি না। গাইস আপনারা আসুন, দেখুন। তো গাইস আমাদের সামনে বের হয়েছে ছেলে বাঙালি বঙ্গোপসাগর, যেটা আমাদের পাড়ি দিতে হবে। আর এটা পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্টটা করতে হবে। তার আগে আমরা অনেক দিন হলে পানিতে গোসল দেয় না, তো আমাদেরকে গোসল দিতে হবে। আমাদের অনেক গরম লাগছে, আসলে আমাদেরকে অনেক গরম ধরেছে। তো আমরা চাচ্ছি যে এই নদীতে আমরা এখন এইদিকে ধর, তা আমরা ভাবতেছি এই নদীতে এখন গোসল দেবো। আসলে আমাদের কাপড় চোপড় रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सोके सोके सोके। তো এটি তেমন কিছু না, সবাই এটি সেলান করতেছে, তাই আমিও নামি। তো দেখা যাক এটি সেলান কেঙ্কা হয়। এই জায়গায় খুব পানি। গাইস আমরা এই মুহূর্তে প্যান্ট পরে নিলাম। আমরা অনেক গোসল দিয়ে দিয়েছি, আর গোসল দেব না, কারণ পানিটা অত্যন্ত খারাপ হলেও আমাদেরকে গোসল দিতেই হতো। তো আমরা গোসল দিয়ে দিয়েছি, স্নান করে নিয়েছি। তো আমাদের শরীরটা অনেক ঠান্ডা হয়েছে। আমাদের এই নদীটা পাড়ি দিতে হবে, পাড়ি দিয়ে আমাদের এই দিকে যেতে হবে, অর্থাৎ দক্ষিণ দিকে যেতে হবে। তো গাইস চলেন আমরা গেঞ্জিগুলো পরে নিয়ে যাওয়া যাক। তো গাইস আমাদের গোসল দেওয়া শেষ। এই মুহূর্তে আমরা চলে যাব সামনের দিকে। তো বাঙালি বঙ্গোপসাগর আমরা এই মুহূর্তে পার হব। আমাদেরকে অনেক সাবধানে পার হতে হবে, আমরা জানি না আসলে কোথায় কি রয়েছে। তো চলেন আপনারা আসেন, আমাদেরকে পার হতে হচ্ছে অনেক কষ্টের মাধ্যমে। অনেকটা অনেকটা দব এখানে, তো আমাদেরকে তাও অনেক কষ্টের মাধ্যমে পার হতে হচ্ছে। তো চলেন, আর কিছুক্ষণ, অনেকটা স্রোত, আসলে আমার কাছে কিছু নেই ধরার মতো। তো আমাকে সর্বপ্রথম এদিকে যেতে হবে, কারণ যদি আমি এদিকে যাই তাহলে স্রোতে হয়তো আমি ওইদিকে ভেসে যেতে পারি। তাই আমাকে প্রতিকূলে যেতে হবে, অনুকূলে গেলে আমাকে প্রতিকূলের দিকে এগোতে হবে। তো আমি এই পথ ধরে চলে যাব। তো চলেন, আসলে অনেকটা দৌড়, স্রোতের কারণে আমরা এগোতে পারছি না, আসলে কি আর বলবো। চলেন, আসলে ব্যাগটাও কিছু খাচ্ছে, কিছু মনে করেন না। আইছেন, তো আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে। চলেন, এই যে বিশাল একটা মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা মরুভূমি দেখা যাচ্ছে। তো গাইস চলেন, আসেন আসেন গাইস, আসেন আসেন।
তো গাইস আসেন আপনারা, আসেন চলো। আমার অনেক সুন্দর লাগছে, আমি পেরেছি, আমি পার হতে পেরেছি। গুড লাক। চলেন তো সামনের দিকে যাওয়া যাক এখন। তো গাইস আমরা নদীতে গোসল দেওয়ার পর আসলে আমরা বাঙালি, এটা আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা আসলে একটু খাঁটি বাঙালি। কারণ আমরা মেয়ে মানুষের মতো একটু আমরা মেকআপ করার অর্থাৎ পাউডার মাখার চেষ্টা করেছিলাম, তো আমরা ভালোভাবে ধরে রাখতে পারিনি। তো গাইস একটা সামনে গাছ দেখা যাচ্ছে, আমাদের নানা নানি বলতে এই গাছটা নাকি অনেক সুস্বাদু। আসলে স্বাদ নাই, ওরা চেখে দেখেনি আসলে অনেক স্বাদ বলে আজকে আমি কুত্তার মতো সরি মানে মানুষের মতো চেখে দেখবো যে কি রকম স্বাদ লাগে। তো গাইস চলেন খাওয়া যাক। অনেক জঘন্য হলেও আসলে খাবারটা আমাকে খেতে হচ্ছে, প্রোটিনের জন্য খেতে হচ্ছে। তো আমাদের অনেক প্রচুর প্রোটিনের দরকার, কারণ আমাদের সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। তা আপনারা চলেন সামনের দিকে হলে যাক আমরাও। তো আমি কিছু সংগ্রহ করে পকেটের ভিতরে নিলাম, তো আমরা পরবর্তীতে খাবো। আর আমাদেরকে এখন এগোনোর জন্য তো আমি চতুর্দিকে ভালো দেখতে পাচ্ছি। এখন আমাকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য আমাকে একটা উঁচু পাহাড়ে উঠতে হবে। আর আমি একটা সামনে উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, তো আমরা ওই সামনে পাহাড়টাতে চড়বো। চলেন আসা যাক। ও শরীরটা আসলে আর ভুলে না, আমরা খুশিতে এমন খুশিতে এখানে দৌড়ে আসছি। এই দৌড়ে আসে বালুর মধ্যে, এই মরুভূমির মধ্যে দৌড়ে এসে আমাদের অনেকটা গা হাঁচি গেছে আর পানি তৃষ্ণা পেয়েছে। তো আমরা যেটুকু পানি জড়ো করেছিলাম ওইটুকু পানি ফুরিয়ে গেছে। তো আমাদেরকে এখান থেকে আরেকটু উঁচুতে উঠতে হবে, কারণ আমাদের ভালোভাবে দেখার জন্য আরেকটু উঁচুতে ওঠা দরকার। তো চলেন আমরা ওখানে একেবারে সর্বোচ্চ উঁচু দেখতে পাচ্ছি, আমরা ওখান থেকে দেখবো যে আমাদের গন্তব্যটা ঠিক কোন দিকে যাওয়া যায়। চলুন। বালু অনেক গরম, কিন্তু আমরা যে ওষুধ খেলাম, আমরা যে গাছটা খেলাম ওইটা খেলে 150 ডিগ্রি তাপমাত্রা হলেও আমাদের কিছু হবে না। তাই আমাদের কিছু হচ্ছে না, বালু অনেক গরম, আজকে কিছু হচ্ছে না। আজকে অনেক তাপমাত্রা গাইস। তো আপনারা সূর্য দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে। তো আমাদেরকে এখানে পাড়ি দিতে হবে। তো পাড়ি দেওয়ার পর আসলে এখান থেকে দৃশ্যটা অনেক ভালো দেখা যাচ্ছে। এ বরাবর নদী, এ বরাবর ওই যে আমরা কিছু বাড়ি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ওখানে কিছু জনবসতি রয়েছে। আমি ওখানে গেলে হয়তো আমার গন্তব্যস্থলে যেতে পারবো। গাইস এই বালুচরের মধ্যে দৌড়ে এসে আর এই 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদেরকে অনেকটা তৃষ্ণার্ত করে তুলেছে। তো আমাদেরকে এখন পানি পান করতে হবে। তো পানি পান করার জন্য যেহেতু এখানে পানি নেই, তাই আমাকে যে কোনো উপায় এখন পানি। এই বোতল, কিন্তু বোতলে তো পানি নাই। আরে পানি নেই তো কি হয়েছে, এর আগেও আমি অনেক জায়গায় অনেক বন জঙ্গলে গিয়ে আমি একা একা গিয়ে আমার মূত্র আমি নিজে খেয়েছি, আমার মূত্র আমি নিজে খেয়ে জীবন বাঁচিয়েছি। তো যেই সময় বিপদের সময় অবশ্যই খেতে হবে। আপনার মূত্র আপনি খান, আপনার মূত্র আমি খেতে পারবো না, আমার একটা অভ্যাস নাই। কারণ আপনার মূত্র আপনি খান। তো গাইস এখন আমাকে পানিটা ভরাতে হবে, আমাকে নিতে হবে। समझ रहे हो आप समझ रहे हो ना তো আপনার মানে খাওয়া লাগছে। তুই পরে খাস, আমাকে আগে দি, আমাকে আগে দি। বস আপনার মধ্যে এটা বস, বস আপনার মধ্যে, বস আপনার মধ্যে, বস এই জঙ্গলের ভিতরে আপনার মধ্যে বস, বস তোরা দে আমি খাই আগে দে, বস, আমি আগে জীবন বাঁচাই দে, আমি আগে জীবন বাঁচাই। বস, বস আমি খাবো, বস, পানি দেন বস, বস আরে আগে নিজের জীবন বাঁচাই দে, আগে পানি দে বস। বসের রোদ খুবই, বস এদিকে আসেন, বসের মুখটা খুবই সুসাংঘাতিক, কি টক টক। বস, বস মরতে দে না, বসের মধ্যে আজকে আমার পান দিতে গেল। বস থ্যাংক ইউ বস। তো গাইস চলেন আমরা এখন এইদিকে, আমরা এই যে এখন আমাদের কিছু বাসার জনবসতি, রাস্তা পেয়ে গেছি। তো
আজকের মতো এখানে বিদায়। পরবর্তীতে যদি ভালো হয়ে থাকে আপনাদের কাছে ভিডিও, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। এর পরবর্তী নেক্সট ভিডিও আমরা বানানোর চেষ্টা করব, এর চাইতে আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। গাইস, ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার মারবেন। খুব কষ্ট করে এই মরুভূমির ভিতরে আমরা এসেছি, বঙ্গোপমহাসাগর বাঙালি নদী পার করে আপনাদের মাঝে শুধুমাত্র এই ভিডিওটা নিয়ে এসেছি। তো গাইস, বিদায়, বাই বাই।